আচ্ছা, তো লেকচার 2 তে আমরা শিখবো হচ্ছে লেকচার 1 এ যে দুটো সূত্র পড়েছিলাম। ভি ইজ ইকুয়াল টু সরণকে ডিফারেন্সিয়েট করলে যা হয় এবং ত্বরণ পাই আমরা হচ্ছে বেগকে ডিফারেন্সিয়েট করলে আমরা ত্বরণ পাই। তো আমরা আজকে এই দুইটা প্রমাণ শিখবো। তো এই দুইটা প্রমাণ শেখার আগে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্যালকুলাসে আমরা সাধারণত খুবই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বা ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন নিয়ে কাজ করি। যেরকম আমরা যেমন ডিটি পড়েছিলাম, আপনারা হয়তো এর সাথে পরিচিত। আমরা ডিটি পড়েছিলাম। ডিটি হচ্ছে ক্ষুদ্র অতিক্রান্ত সময়, আমি সংক্ষেপে লিখি ক্ষুদ্র সময়, এবং ডিএস হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র সরণ, এবং ডিভি হচ্ছে ক্ষুদ্র বেগের পরিবর্তন। আমরা সাধারণত ক্যালকুলাসে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন নিয়ে কাজ করি, ক্ষুদ্র বেগের পরিবর্তন। তো ক্যালকুলাসে আমরা সাধারণত ক্ষুদ্র ক্ষুদ্র বেগের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে কাজ করি। তো এরা আসলে কতটা ক্ষুদ্র এটা আমরা ভিডিও শেষে একেবারে ক্লিয়ার করব, কিন্তু আপাতত জাস্ট এটুকুই মাথায় রাখেন যে ডিটি, ডিএস এবং ডিবি হচ্ছে খুবই ক্ষুদ্র। তো চলুন সামনে গিয়ে এই সূত্রগুলো প্রমাণ করা যাক। তো আমি ধরে নিলাম যে একটি বস্তু ডান দিকে যাচ্ছে। আমরা প্রথমে প্রমাণ করব হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি, এই সূত্রটা প্রুফ করব। তো দেখুন কিভাবে প্রুফ করা যায়। তো ধরলাম একটি বস্তু ডান দিকে যাচ্ছে। এখন আপনি তো জানেন যে আপনি যদি রাস্তায় গাড়ি নিয়ে যান তো সবসময় তো আপনার বেগ সেম থাকবে না। হয়তো এখানে বেগ হচ্ছে 2, এখানে বেগ 3, আবার বেগ কমে 1 হয়ে গেল। অর্থাৎ প্রতিটি বিন্দুতে কিন্তু বেগের মান চেঞ্জ হচ্ছে। তো ধরলাম আপনি ঠিক এই যে এই পয়েন্টটাতে আপনি বেগ বের করতে চান, ঠিক এই পয়েন্টটাতে আপনার বেগ কত বের করতে চান। তো আপনি কি করবেন, এই জায়গায় ধরেন আপনি একটা ম্যাগনিফাইং গ্লাস ধরলেন। ম্যাগনিফাইং গ্লাস ধরে এই বিন্দুটাকে একটু জুম করলেন। তো জুম করে আমরা দেখি, ধরলাম এটা হচ্ছে সেই বিন্দু, এবং ঠিক এই বিন্দুর ডান পাশে, ঠিক ডান পাশে একদম তারপরে যে বিন্দুটা সেটা হচ্ছে ধরলাম এই বিন্দুটা। এখন খেয়াল করে দেখুন, বস্তুটা যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে যায় তাহলে অবশ্যই যেহেতু দুইটা বিন্দু খুবই কাছাকাছি তাহলে খুবই ক্ষুদ্র সরণ হবে, তাই না? এন্ড আমরা একটু আগে দেখেছি যে ক্ষুদ্র সরণকে আমরা ডিএস দ্বারা প্রকাশ করি, এবং এই বিন্দু থেকে ঠিক পরের বিন্দুতে যেহেতু তো সময় খুবই কমই লাগবে, সেই সময়টাও হচ্ছে খুবই ক্ষুদ্র সময়, খুবই ক্ষুদ্র সময় ডিটি। এখন বেগ মানে কি? বেগ মানে হচ্ছে আমরা সবাই জানি সরণ ভাগ সময়, আমরা পড়েছি এটা সরণ ভাগ সময়। এখন দেখুন সরণ কত, সরণ হচ্ছে ডিএস আর সময় হচ্ছে ডিটি। সো ভি ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি। দেখুন সূত্রটা প্রমাণ হয়ে গেছে। এরপর আমরা যদি পরের সূত্রটা প্রমাণ করার চেষ্টা করি যে এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, এটা একটু মাথায় রাখি। এই সূত্রটা কিভাবে প্রমাণ করব দেখুন। তো ধরলাম আবারও আগের মতো একটা বস্তু সামনের দিকে যাচ্ছে। এখন ত্বরণ তো সব জায়গায় কনস্ট্যান্ট নাও হতে পারে। ধরলাম এখানে ত্বরণ 1, এখানে ত্বরণ 3, আবার ধরুন ত্বরণ এখানে হয়ে গেছে 2, তো এরকম হতেই পারে, তাই না? তো আমরা ধরুন যে এই বিন্দুতে ধরলাম আমরা যে এই বিন্দুটাতে আমরা ত্বরণ বের করতে চাই। তো আবারও আগের মতো আমরা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে এই বিন্দুটাকে জুম করব। তো জুম করে এই জায়গায় নিয়ে আসি। তারপর ধরলাম এটা হচ্ছে সেই বিন্দু, এবং এই বিন্দু ঠিক ডান পাশে যে বিন্দুটা, ঠিক নেক্সট যে পয়েন্টটা ধরলাম এটা হচ্ছে সেই এই বিন্দু। জুম করে দেখাচ্ছি তাই একটু দূরে দূরে মনে হচ্ছে, বাট দুইটা বিন্দু খুবই কাছাকাছি। দুইটা বিন্দু হচ্ছে খুবই কাছাকাছি। অ্যান্ড এই বিন্দু থেকে এই বিন্দুতে যেতে সময় তো খুবই কমই লাগবে, তাই না? তাহলে ক্ষুদ্র সময় সেটা হচ্ছে একটু আগে আমরা বলেছি যে ক্ষুদ্র সময় বলতে আমরা ডিটি বুঝাই, এবং এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে বেগের যে পরিবর্তন, সেই বেগের পরিবর্তন তো খুবই কমই হবে, তাই না? যেহেতু দুইটা বিন্দু খুবই কাছাকাছি, অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দু, দুই বিন্দুর বেগের পরিবর্তন তো খুব একটা বেশি হবে না। তো আমরা বলতে পারি যে ক্ষুদ্র বেগের পরিবর্তন। আপনারা জানেন আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে ক্ষুদ্র বেগের পরিবর্তনকে আমরা ডিবি দ্বারা প্রকাশ করি। সামনে ডি মানেই হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস। এখন ত্বরণের সংজ্ঞা কি? আমরা সবাই জানি ত্বরণ মানে হচ্ছে উপরে বেগের পরিবর্তন, উপরে বেগের পরিবর্তন এবং নিচে হচ্ছে সময় বা কি পরিমাণ সময় অতিক্রান্ত হয়েছে সেটা। খেয়াল করে দেখুন, বেগের পরিবর্তন মানে হচ্ছে ডিবি এবং সময় হচ্ছে ডিটি। তাহলে দেখুন এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, এই সূত্রটাও প্রমাণ হয়ে গেল। তো আমরা এই ভিডিওতে দুটো সূত্র প্রমাণ করেছি। তো ভিডিওতে প্রথমে বলেছিলাম যে ডিএস, ডিটি বা ডিভি এরা আসলে কতটা ক্ষুদ্র, তাই তো? আসলে এটা নিয়ে একটু কথা বলা যাক। ধরলাম ডেল্টা ভি এবং ডিভি, ডেল্টা ভি এবং ডিভি এই দুইটার মধ্যে পার্থক্য কি? এটা কত বড় এবং এটা কত ছোট? ডেল্টা ভি তো নর্মাল, ধরলাম যে আগে বেগ ছিল। ডেল্টা ভি মানে কি? যে ফাইনাল বেগ মাইনাস ইনিশিয়াল বেগ। তো ধরলাম আগে বেগ ছিল হচ্ছে 2, এখন বেগ হয়েছে 3, তো ধরলাম 1 মিটার পার সেকেন্ড। তখন তো 1 মিটার পার সেকেন্ড। কিন্তু ডিবি কিন্তু অনেক ক্ষুদ্র, এই ডিবি কিন্তু অনেক ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র। অ্যান্ড এই ডিবি হচ্ছে খুবই ক্ষুদ্র বেগের পরিবর্তন। অ্যান্ড এই পরিবর্তনটা হচ্ছে
এই পরিবর্তনটা হচ্ছে প্রায় শূন্যের কাছাকাছি, এটাকে বলা হয় টেন্স টু জিরো। এই চিহ্নের মানে হচ্ছে টেন্স টু জিরো, মানে শূন্যের কাছাকাছি, কিন্তু শূন্য নয়। আমি কিন্তু একবারও বলিনি যে শূন্য, আমি বলেছি যে শূন্যের কাছাকাছি একটা সংখ্যা। এখন শূন্যের কাছাকাছি সংখ্যা কি হতে পারে? আপনি হয়তো বলবেন 0.001, আরেকজন হয়তো বলবে না 0.0000001, আরেকজন হয়তো বলবে 0.0000001, আরেকজন বলবে জিরো এর পরে প্রায় 100টা জিরো দিলে যেই জিরো হয় শত ওয়ান। আরেকজন এসে বলবে যে না, জিরো এর পরে 1000টা জিরো দিলে যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে শূন্যের সবচেয়ে কাছাকাছি সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম যে শূন্যের কাছাকাছি আমরা এভাবে আজীবন ধরেই যেতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে শূন্যের কাছাকাছি যেই সংখ্যাটা ওটা হচ্ছে ইনফাইনাইটেসিমালি স্মল একটা সংখ্যা।